গণেশ পুজোর নিরঞ্জন যাত্রার প্রতিবাদ মিছিল বেলঘড়িয়ায়। প্রতি বছর ধুমধাম করে উল্লাসে মেতে গণেশ পুজোর নিরঞ্জনের আয়োজন করে থাকে বেলঘড়িয়া ইউথ ক্লাব। কামারহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘড়িয়া রেল স্টেশন লাগোয়া ব্যাগ মার্কেটের পাশে বিগত 2 বছরের ন্যায় এবছর সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে গণেশ পুজোর আয়োজন করা হয়। প্রতি বছর পুজোকে ঘিরে নানান রকম উৎসব অনুষ্ঠিত থাকলেও পুজো শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঢাকঢোল বাজিয়ে প্রতিমা নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হয়। তবে এবছরের চিত্র একেবারেই আলাদা। গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ভেতর এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার ঘটনার প্রতিবাদে যখন গোটা রাজ্য তথা দেশ তোলপাড়, সেই সময় দাঁড়িয়ে কোনো রকম আনন্দ উল্লাস নয়, বুকে বিচার চাই বলে প্ল্যাকার্ড লিখে মোমবাতি হাতে প্রতিবাদ মিছিলের মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়। বেলঘড়িয়া ইউথ ক্লাবের সম্পাদক রোহিত সিংহের তত্ত্বাবধানে এদিনের এই প্রতিবাদ মিছিলে এলাকার বহু মহিলা পুরুষ তারাও সকলে সামিল হন। ঢাক না বাজিয়ে প্রতিবাদী সুর তুলে ডাকেরা এই দিনের এই মিছিলে পা মেলান। এই প্রতিবাদ মিছিলটা এই জন্যই করা হচ্ছে, আসলে আমরা ভেবেছিলাম যে বিচারটা আমরা পেয়ে যাব, এখনো পর্যন্ত আমরা বিচার পাইনি। সিবিআই অনেক দিন ধরে ঘুরিয়েই যাচ্ছে, বিচার আমরা সঠিকভাবে পাচ্ছি না। কখনো শুনতে পাচ্ছি যে যিনি প্রধান বিচারপতি উনি নেই, সেটার জন্য 5 তারিখ থেকে ওটা পিছিয়ে গেছে। এই জিনিসটার জন্যই আমরা আজকে এই র্যালিটা বের করেছি। হ্যাঁ, অবশ্যই বিচার তো চাই। আজকে প্রতিবাদী ভাষণ উল্লাসের সঙ্গে কি করবেন? না, ঠিকই আছে, এবার ঠিকই আছে, বিচার চাই। এরকম করে উল্লাস করে কি করবে? আমরা আজকে আমাদের এক বোনকে হারিয়েছি। আগামী দিনে সমস্ত মানুষের, আমাদের বোনেদের, আমাদের মায়েদের পাশে থাকার জন্য আমাদের এক অভিনব বার্তা যে আমাদের যে ইয়ং ছেলেরা আজকে সমাজে, আগামী দিনে যারা সমাজের কাণ্ডারি, তারা যেন এই শিক্ষায় শিক্ষান্বিত হয় এই ধর্মীয় অনুষ্ঠানের থেকেই, যে প্রত্যেক বোনেদের, প্রত্যেক মায়েদের তারা যেন সুরক্ষিত রাখতে পারে। তাদের ভিতরে যে অসুর বাস করে, সেই অসুর যে উদ্দাম নৃত্য করে, আমাদের ছেলেরা সেই অসুরকে মারতে জানে। সেই অসুরকে বধ করে আজকে তারা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছে মা বোনেদের সুরক্ষা দেওয়ার জন্য, তাদের পাশে থাকার জন্য, বোনের হাতের রাখি পরার জন্য, আর বোনের হাতের ভাই